সময়টা ছিল 2025 জুন মাস। পূর্ব ইউক্রেনের আকাশে একটি F-16 ফাইটার জেট উঠছিল। সম্ভবত বিমানটি একটি গোয়েন্দা অভিযান বা এসপিওনেজ মিশনের অংশ ছিল। আর ঠিক সেই সময় কোনো রকম সতর্কতা বা শনাক্তকরণ ছাড়াই একটি রাশিয়ান মিসাইল ছুটে আসে এবং F-16 বিমানটিকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ঘটল এই ঘটনাটি? এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের, এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকেই এখানে ব্যবহার করা হয়েছিল। আমরা ইতিমধ্যেই S-400 সম্পর্কে জেনেছি, যা অপারেশন সিঁদুরের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। S-400 হলো রাশিয়ার সবচেয়ে মডার্ন, সফিস্টিকেটেড এবং ডেডলি এয়ার ডিফেন্স সিস্টেম, যা একসাথে 36টি টার্গেটকে ট্র্যাক করতে পারে এবং 400 কিলোমিটারের মধ্যে শুধুমাত্র ফাইটার জেট নয়, বরং যে কোনো ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করে দিতে পারে। অপরদিকে F-16 হলো একটি মার্কিন প্রযুক্তিতে তৈরি মডার্ন ফাইটার জেট, যা তার সুপার অ্যাজিলিটি এবং স্পিড অ্যাভিওনিক্সের জন্য পরিচিত। কিন্তু S-400 সিস্টেমের ট্র্যাকিং রেডার এবং ইন্টারসেপ্টিং মিসাইলের সামনে আমেরিকান F-16 ফাইটার জেটের এন্টায়ার কমব্যাট সিস্টেম অকেজো হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, ইউক্রেন কিভাবে পেল F-16 জেট? 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ঠিক আগে ইউক্রেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর কাছ থেকে মডার্ন ফাইটার জেটের দাবি করে এসেছে। সেই সময় ইউক্রেনের কাছে MiG-29 এবং সুখোই 27-এর মতো কিছু সোভিয়েত জামানার ফাইটার জেট থাকলেও সেগুলি রাশিয়ার মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল সিস্টেমের কাছে টিকতেই পারেনি। তাই 2023-24 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে F-16 ফ্যালকন ফাইটার জেট সরবরাহ করতে সম্মত হয়, কিন্তু আমেরিকা সরাসরি ইউক্রেনকে তা দেয়নি। কিছু ইউরোপিয়ান দেশ যেমন ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস তাদের বিমান বাহিনীতে কিছু পুরনো F-16 ভ্যারিয়েন্ট বাতিল এবং ডিসকন্টিনিউ করে দেয়, এবং এই পুরনো F-16-এর ভ্যারিয়েন্টগুলি সরাসরি ইউক্রেনের এয়ারফোর্সের কাছে পাঠানো হয়। এছাড়াও ইউক্রেনিয়ান পাইলটদের F-16 চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, রোমানিয়া এবং পোল্যান্ডে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আর এইভাবে কয়েক মাস ধরে প্রশিক্ষণের পর 2025 সালের প্রথম দিকে প্রথম F-16-এর একটি স্কোয়াড্রন ইউক্রেনে এসে পৌঁছয় এবং পরবর্তীকালে তা ইউক্রেনের এয়ারফোর্সে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু যখন S-400 দেখিয়ে দেয় রেডার ইভেডিং ক্যাপাবিলিটি এবং স্পিড থাকা সত্ত্বেও F-16 কখনোই অপরাজিত বা আনডিফিটেড নয়।